আচ্ছা এইবার কার লোকগান হইব, সকলে মিল্লা নাচুম আমরা। এই বিলু, এই তোমার ঘরে বসত করে কয়জনা, গানটা ধর দেখি। হ্যাঁ আমরা সকলে নাচুম। মা একটু দাঁড়াও, হ্যাঁ আমি একটু জল নিয়ে আসি। আমি না আর পাচ্ছি না, আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে, আমি একটু জল খেয়ে আসি। আমি সত্যি আর পাচ্ছি না। জল তেষ্টা নয়, জল মাথায় ঢাল তৈব, কখন কি গরম হয়ে যায়। খারাপ বড় শুরু করো, আমার ঘরে বসত করে কইছে না। এই তোমরা ধরো, তোমার ঘরে বাস করে কারা, তোমার ঘরে বসত করে, তোমার ঘরে বাস করে কারা, জানো না তোমার ঘরে বাস করে। पंडित जी, থাক 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 থাক, সুখী হও। আহির আছে? আছেন। যাও একবার ডেকে দাও। আপনি বসুন, আমি ডাকছি। পিলু, ভাই পিলু, আদিত্যদা বলছেন আরো মিষ্টি লাগবে, বুঝলেন? তুমি হঠাৎ? মামনি, আমি যে মিষ্টিটা দিয়ে আসছি। আহির কোথায়? ভেতরে আছে। আচ্ছা, আজ নববর্ষের দিন, জানোই তো এই বাড়িতে কত অতিথি অভ্যাগত আসেন। আহিরের সঙ্গে অন্য কোনো সময় দেখা করতে আসলে হতো না? তোমার স্পর্ধা দেখে আমি সত্যিই মাঝে মাঝে অবাক হয়ে যাই। আমার ছেলের সঙ্গে আমি দেখা করতে আসব, তাও কিনা দিনক্ষণ দেখে।
আজকের দিনে এরকম একটা কথা তুমি বলতে পারলে? জানো না, বছরের শুরুতে সন্তানদের আশীর্বাদ করাটা আমাদের রীতি। আমি সেই কাজটাই করতে এসেছি। আহিরকে ডাকো। সে তো খুব ভালো কথা, কিন্তু তোমার আর আহিরের দেখা হলেই অশান্তি হয় কি না, তাই বলছি। বাড়ি ভর্তি লোক আছে। ইলু কে ডাকছেন বলবে তো? কে ডাকছে? আমি ডেকেছিলাম আহির। আহির, ইদানিং কি তোমার মা তোমাকে আমার সঙ্গে দেখা করতে বারণ করেছেন? আমি আহিরকে কোনোদিনই তার বাবার সঙ্গে দেখা করতে নিষেধ করিনি। আহির দেখা করতে চায় না। চায় না তো তোমারই কারণে। তুমি নিজের জেদের জন্য ছেলের হাত ধরে বেরিয়ে এসেছিলে। তারপর থেকে প্রতি মুহূর্তে তুমি ওকে তোমার মতো করে বুঝিয়েছ, নিজের বাবার বিরুদ্ধে ওর মনটাকে বিষিয়ে তুলেছ। আমার ছেলে এ বাড়িতে আশ্রিতের মতো আছে, অথচ নিজের বাড়িতে যেতে চায় না। এ সবই তো তোমারই কারণে, সোহিনী। মা, মা তুমি ভেতরে যাও। কেন তুমি এখানে শুধু শুধু অপমানিত হচ্ছ? পণ্ডিতজি, আজ আমাদের বাড়িতে উৎসব আছে, তাই আপনি পরে আসতে পারলে খুব ভালো হয়। না আহির, অন্য কোনো সময় নয়। আজ শুভ দিন, নববর্ষ। আজকে সন্তানকে আশীর্বাদ করাটা একজন পিতার ধর্ম। আমি সেই জন্যই এসেছি। এখানে তোমাদের জন্য নতুন জামা কাপড় রয়েছে। বিয়ের পর এটা তোমাদের প্রথম নববর্ষ, তাই আমি দুজনের জন্যই এনেছি। এটা রাখো। ক্ষমা করবেন পণ্ডিতজি, আমার মায়ের এই অপমান দেখার পর আপনার এই আশীর্বাদ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এরকম করো না আহির, বাবার আশীর্বাদ ফিরিয়ে দিও না। তোমার বাবা ভাববেন আমি তোমাকে এই কাজ করতে বলেছি। আমি যা বলার বলে দিয়েছি মা। পণ্ডিতজি, আমায় অনুমতি দিন, আমার অনেকগুলো কাজ আছে, চলি। চমৎকার, ঠিক এরকম ব্যবহারই আমি তোমার কাছ থেকে প্রত্যাশা করেছিলাম সোহিনী। ভেতরে ভেতরে ছেলের মনটাকে বাবার বিরুদ্ধে বিষিয়ে দিয়ে বাইরে ভালো মানুষ সেজে থাকা। বাহ, তোমার যত অভিযোগ সব আমার উপরেই না? নিজের দিকটা দেখলেই না কোনোদিনও। যাকে
এসব কথা এখন আমার গা সওয়া হয়ে গেছে। পিলু, কিন্তু তুমি অন্তত উপহারটা নাও, নয়তো আমি দোষী হয়ে যাব। যাও পিলু। ধরো, এতে তোমাদের জন্য নববর্ষের আশীর্বাদী পোশাক আশাক রয়েছে। আহিরকে দিও আর বলো, বাবার আশীর্বাদ কখনো ফিরিয়ে দিতে নেই। আসি। একটু মিষ্টি মুখ করে যা। প্রয়োজন নেই। যথেষ্ট মিষ্টি মুখ হয়েছে, আর প্রয়োজন নেই। ভালো থেকো মা। মামুনি, কি হয়েছে মামুনি? জল খাবে? পিলু, পিলু তুমি তুমি আহিরকে সামলাও পিলু। ওর মনের মধ্যে একটা ঝড় চলে। আহির ওর বাবাকে দু চোখকে সহ্য করতে পারে না। ভাবে খালি ভাবে কি করে বাবার থেকে আরো বড় গায়ক হবে। আমি মানছি পিলু, আমি বসু মল্লিক পরিবারে অনেক অন্যায় সহ্য করেছি, অনেক অন্যায় সহ্য করেছি, কিন্তু কিন্তু তুমি বিশ্বাস করো পিলু, আমি কোনোদিনও চাইনি যে আহির তার বাবাকে ঘেন করুক। কোনোদিনও চাইনি আমি পিলু, বিশ্বাস করো। পিলু, তোমার বাবার সঙ্গে আমার বাবার কোনো তুলনাই হয় না। উনি আমার মায়ের কানটাই কেড়ে নিয়েছিলেন। শুধুমাত্র তাই নয়, যখন বাড়িতে আমার মায়ের গান করাটা বন্ধ করে দেওয়া হচ্ছিল, তখন উনি চুপ ছিলেন। এই কাজের জন্য উনি আজও লজ্জিত নন, উল্টে আমার মাকে দোষারোপ করেন উনি। পণ্ডিত বসু মল্লিককে সম্মান করা আমার পক্ষে সম্ভব নয়। মামুনি, ওস্তাদজিও না এতে খুব কষ্ট পান, এটা আমি বুঝেছি। একটা কথা বলবো মামুনি, এই জিনিসগুলো এখন তুমি তোমার কাছেই রাখো। এই মুহূর্তে ওস্তাদজিকে দেওয়ার দরকার নেই। আর আজকের দিনে তুমি এভাবে চোখের জল ফেলো না মামুনি, এতে ওস্তাদজির খুব খারাপ লাগবে, আর আমারও খুব খারাপ লাগছে। ওস্তাদজি, চা। আপনি তো বিকেল থেকে কিচ্ছু মুখে দেননি, অন্তত একটু চা খান। আর মিষ্টি এনে দি। নববর্ষের দিন মুডটা একেবারে খারাপ করে দিয়ে চলে গেলেন উনি। জামা কাপড় নিয়ে এসেছেন উনি, কে আনতে বলেছে ওনাকে? মায়ের সঙ্গে একটু একটু ভালো ব্যবহার করতে পারতেন উনি। বসু মল্লিক বাড়িতে মায়ের সঙ্গে কম তো অন্যায় হয়নি। তুমি জানো পিলু,
লোকটার মধ্যে এটা নিয়ে সামান্যতম অনুশোচনা নেই। আমি কিছু বললাম না, কারণ বাড়ি ভর্তি লোক, শুধু শুধু চেঁচামেচি হবে, আমার কারণে মার মুখটা ছোট হয়ে যাবে, তাই আমি কিছু বললাম না। ঠিক করিনি আমি? কি হলো পিলু, আকো তাকিয়ে আছো কেন বলো? আমি আমি কি বলবো ওস্তাদজি? তাহলে আমি কথাগুলো কাকে বলবো? আমি তো মায়ের সঙ্গে আলোচনা করতে পারবো না এই বিষয় নিয়ে, আমি গুরুজির সঙ্গে আলোচনা করতে পারবো। আর তুমি তো বলেছিলে মনের কথা চেপে না রাখি তোমায় বলতে, তাই আমি তোমাকে বললাম। তার মানে আপনি আমার কথাগুলো মেনে নিয়েছেন ওস্তাদজি? আমি তো ভাবতেই পারছি। আমি জানি ওস্তাদজি, আপনি নিজের বাবাকে মন থেকে শ্রদ্ধা করতে পারেন না বলে আপনি নিজেই কষ্ট পান। আমি বজরংবলীর কাছে প্রার্থনা করব আপনি যেন একদিন নিজের বাবাকে মন থেকে শ্রদ্ধা করতে পারেন আমার মতো। থ্যাংক ইউ পিলু। কিসের থ্যাংক ইউ ওস্তাদজি? এটুকু প্রার্থনা তো সবাই করে। এই চাটার জন্য থ্যাংক ইউ বললাম তোমায়, প্রার্থনা করার জন্য নয়। আর মনের মধ্যে যে অস্বস্তিটা ছিল সেটা আমি তোমায় বলতে পারলাম, সেটার জন্য আমি তোমাকে থ্যাংক ইউ বললাম। পিলু, ও পিলু, সাথে পিলু সকলে অতিথি সেবায় ব্যস্ত রয়েছে। বয় বয়, এখানে বয় তো, এই সুযোগে হাতের ছাপ কান দিয়া দে। বয় এখানে বয়, তুই ধর, ধর তুই থালাখানা ধর, বয়। ঠাম্মাম, এসব কিছু পরে করলে হতো না? এদিকে যদি কেউ চলে আসে। আইজ নববর্ষ, আইজ গাই হাতের ছাপটা দে। আর শোন, আমি হইলাম অন্নপূর্ণা মুখুজ্জে, আমি কারুরে ডরাই না, বুঝলি? নে ছাপটা দে। আমার বংশের মাইয়া, আমার আদরের ধন। পিলু, ঠাম্মাম যেটা বলছেন সেটা করো। না, ছাপ দাও। ওকে মা, কিসব বলছিলেন? বংশের মেয়ে, আদরের ধন, তার মানে এই কাপড়টাতে আপনার নাতি নাতনিদের হাতের ছাপ, রঙ্গন, রঞ্জা, রাই, ওদের এমনকি উদয় আদিত্যরও হাতের ছাপ আছে। আপনার শাশুড়ি মা সেটা দিয়েছিলেন, আপনি বলেছিলেন আমায়। সেখানে এই মেয়েটার হাতের ছাপ কি করে আসতে পারে? আসলে বড় ম্যাডাম, আমি ঠাম্মামের বাক্সয় কাপড়টা দেখেছিলাম,
তখন ঠাম্মামকে জিজ্ঞেস করেছিলাম এটা কি, আর ঠাম্মামই বলেছিল সবটা। আমি না বায়না করেছিলাম ঠাম্মামকে যে আমি হাতের ছাপ দেব ওই কাপড়ে, আর ঠাম্মাম তো আমাকে নাতনি বলেছিল, তাই জন্যেই। চুপ চুপ, একদম চুপ, একটাও মিথ্যে কথা শুনতে চাই না আমি। মা, আপনি বলবেন ঘটনাটা কি? আপনি বলবেন নাকি আমি সবাইকে ডাকবো? বলবেন না। আহির, তোমার কোনো বক্তব্য আছে? তুমি কিছু বলবে আমাকে? তুমি জানো কিছু? মণিমা, তুমি এতটা উত্তেজিত হও না, তুমি একটু শান্ত হও। শান্ত হবো? উত্তেজিত হবো না মানে কি? আহির, তুমি জানো তুমি জানো এই কাপড়টাতে যার যার হাতের ছাপ আছে তারা প্রত্যেকেই মুখার্জি বংশের। তাদের শরীরে প্রত্যেকের মুখার্জি বংশের রক্ত বইছে। আর এই মেয়েটার কোনো বংশের ঠিক নেই, বাবার পরিচয় জানে না। ওর হাতের ছাপ কি করে এখানে আসতে পারে মা? মুখার্জি বংশের এই ঐতিহ্যতে ও কি করে ভাগ বসাতে পারে? কোন অধিকারে? ধরুন আপনার জিনিস চলতে পারে না, এটাকে সব। মণিমা,